গেজেট প্রকাশের পর আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সোমবার নির্বাচন ভবনে যুক্তরাষ্ট্রের কার্টার সেন্টারের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে একথা জানান তিনি। এদিকে আওয়ামী লীগের পাশাপাশি জাতীয় পার্টি এবং 14 দলের নিবন্ধন বাতিল চেয়ে নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি দিয়েছে গণ অধিকার পরিষদ। ইসমাইল হোসেন জুয়েলের রিপোর্ট। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে সরকারি সিদ্ধান্তের পর দলটির নিবন্ধন বাতিলের বিষয়ে সবার দৃষ্টি ছিল নির্বাচন কমিশনের দিকে। রোববার সিইসি জানিয়েছিলেন সোমবার বৈঠক করে এ বিষয়ে নেওয়া হবে সিদ্ধান্ত। সোমবার সকালে যুক্তরাষ্ট্রের কার্টার সেন্টারের প্রতিনিধি দল আসে নির্বাচন ভবনে। কমিশনের সাথে আগামী জাতীয় নির্বাচনের বিষয়ে বৈঠক করে তারা। Pre-election assessment. This is a normal visit that we conduct before we make a decision whether to observe a given election. পরে বৈঠক বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার গণমাধ্যমের সাথে কথা বলেন। এ সময় উঠে আসে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ইস্যুটি। আপনাদের মুখে শুনছি, পত্রপত্রিকায় দেখছি, টেলিভিশনে দেখছি, কিন্তু ওইটা অফিসিয়াল ডকুমেন্টটা না পাওয়া পর্যন্ত আমরা এক্স্যাক্টলি কি হয়েছে এটা তো বলতে পারছি না। ইলেকশন কমিশন তো আমরা তো এই দেশেই কাজ করি, তাই না? এটা এই দেশেরই একটা কনস্টিটিউশনাল বডি, এই দেশের জন্যই কাজ করি। সুতরাং আমরা তো এই সমস্ত বিষয়ে তো আমরা ইকুয়ালি কনসার্ন, বাট উই আর ওয়েটিং ফর দি গেজেট নোটিফিকেশন টু কাম। এটা আসলে এবার আপনারা দেখতে পাবেন। এদিকে দুপুরে নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি দেয় গণ অধিকার পরিষদের প্রতিনিধি দল। সেখানে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দলের নিবন্ধন বাতিলের দাবি জানায় তারা। বাংলাদেশের উপর নির্মম বর্বরতা চালানো এবং ধারাবাহিক দুঃশাসনের প্রধান হোতা আওয়ামী লীগ ও তার জোটসঙ্গী প্রত্যেকটি দলকে গণহত্যা ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে দলগুলোর নিবন্ধন বাতিল ও নিষিদ্ধ ঘোষণা করে যথাযথ শাস্তির মুখোমুখি করার আহ্বান করছে গণ অধিকার পরিষদ। ইসমাইল হোসেন জুয়েল, জিটিভি নিউজ, ঢাকা।